আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আমার সবচেয়ে বড় দায়িত্ব কি তুমি জানো? এদেশের রিক্সাওয়ালা, এদেশের অটোওয়ালা, এদেশের নৌকার চালক, মাঝি, জেলে, সকল শ্রেণী পেশাজীবী মানুষ, পুলিশ, আর্মি, বিডিআর, সকল শ্রেণীর ব্যবসায়ী, সবার ট্যাক্সের টাকা দিয়ে আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। আমার ঢাকা ভার্সিটির মেইনটেন্স কস্ট গভর্নমেন্ট বেয়ার করে। তুমি জানো ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্টকে মান্থলি কত টাকা বেতন দিতে হয়? তোমরা জানো না। ঢাকা ভার্সিটি একজন স্টুডেন্টকে মান্থলি সম্ভবত আমাদের 10 টাকা হলের সিট ভাড়া দিতে হয়। তবে একসাথে দিতে হয় না, পুরো বছর শেষে একসাথে দিতে হয়। পুরো বছর শেষে আমরা দেখি 150 টাকা সিট ভাড়া যায়। আমার মান্থলি বেতন মাত্র কয়েক টাকা, এটা ওই ধরো 15-20 টাকার মতো। তো এই 15-20 টাকা দিয়ে ঢাকা ভার্সিটি চলে? এত বড় একটা ভার্সিটি, এতগুলো প্রফেসর, 1000-1500 প্রফেসর, প্রত্যেককে লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে বেতন দিতে হয়। এত বড় ভার্সিটির এতগুলো এসি, এতগুলো বিদ্যুৎ মেইনটেন্স কস্ট, এতগুলো হাজার হাজার স্টাফ, এই আমার 10 টাকার বেতন দেওয়া হয়? আমি যে ঢাকা ভার্সিটিতে পড়তেছি, আমার দায়িত্ব কর্তব্য কি জানো? এদেশের প্রত্যেকটা নাগরিক, যেই ব্যক্তিটা এদেশের মানে একটা লবণ কিনে, 1 কেজি লবণ কিনে, 1 প্যাকেট লবণ কিনে 40 টাকা দিয়ে, ওই 40 টাকার ভিতরে ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুড আছে। তো ওই যে রাস্তার একটা ভিক্ষুক, আমাদের দেশের যে রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে খায়, তার টাকা দিয়ে আমি পড়ছি। এই ফিলিংসটা তোমরা যারা সরকারি কলেজে পড়ো, এটা নিজের ভিতর রাখবা। সরকারি স্কুলে পড়ো, ভার্সিটিতে চান্স পাও, এই ফিলিংসটা নিজের ভিতর রাখবা। এই যে আমি তোমাদেরকে ফ্রি পড়াচ্ছি না, আমি মনে করি এইটা আমি তোমাদের প্রতি কোনো দয়া করতেছি না, এইটা আমার কর্তব্য যে প্রতি বছর প্রত্যেকটা ব্যাচকে আমরা একটা ফ্রি কোর্স নামাই, আমরা ফ্রিতে পুরোটা পড়াবো। এইটা আমার দায়িত্ব, কর্তব্য। তোমার ট্যাক্সের টাকায় আমি ঢাকা ভার্সিটি, তোমার আব্বু যে আজকে লাইফবয় সাবানটা কিনছে, যা কিছু কিনছে, একটা শ্যাম্পু কিনেছে 2 টাকার, এর ভিতরে একটা ট্যাক্স আছে, এটাকে বলা হচ্ছে পরোক্ষ ট্যাক্স, পরোক্ষ কর। এই পরোক্ষ করের মাধ্যমে তোমার টাকা দিয়ে আমার ঢাকা ভার্সিটিকে প্রত্যেক বছর সরকার বাজেট দেয়, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করি। যারা যারা সরকারি কলেজে পড়ো, সরকারি স্কুলে পড়ছো জীবনে, অথবা সরকারি ভার্সিটিতে পড়ো, এই অনুভূতিটা নিজের ভিতরে রাখবা যে এদেশের সকল শ্রেণী পেশাজীবী মানুষের টাকায় আমি পড়াশোনা করতেছি। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে সকল শ্রেণী পেশাজীবীর মানুষকে সেবা দেওয়া। আমি বিসিএস ক্যাডার হয়ে ইওনো হই, এসপি হই, যা কিছু হই, আমার এটা মাথায় রাখতে হবে, যেই ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 30 লাখ টাকা দিয়ে পড়তেছে, ওর চেয়ে আমি যে পাবলিকে পড়ি, আমার দেশের প্রতি কর্তব্য 1000 গুণে বেশি। কারণ ও নিজের বাপের টাকা দিয়ে 30 লাখ 25 লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়তেছে, আর আমি যে পড়তেছি, আমারও পড়ানোর পিছনে সরকারকে আমাকে ঢাকা ভার্সিটি থেকে 4 বছরে অনার্স করিয়ে বার করতে, 1 বছরে মাস্টার্স করে 5 বছরে আমার পিছনে গভর্নমেন্টের 20 লাখ টাকা খরচ আছে। এটা গভর্নমেন্ট আকাশ থেকে টাকা আসে? সকল শ্রেণী, একদম ভিক্ষুক থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে সকল শ্রেণী পেশাজীবীর মানুষের এই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট আমার খরচ চালায়। তো তোমরা যারা ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাও, আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া, কখনো এটা ভাববা না যে ভার্সিটিতে চান্স পাইলে অনেক টাকা কামাবো, ভার্সিটিতে চান্স পাইলে সুন্দরী সুন্দরী মেয়েদের পিছনে ঘুরাবো। নো, এইটা কখনোই তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার উদ্দেশ্য হতে পারে না। তোমার উদ্দেশ্যটা মহৎ রাখবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার প্রত্যাশার চাইতে 10 গুণ বড় জায়গায় পাঠিয়ে দিবে, অনেক বড় জায়গায় যাবে। সবাই জন্য দোয়া করি, সবাই চান্স পাওয়া ইনশাল্লাহ। ক্লাসের মাঝে মাঝে এগুলো বললে তোমরা রাগ করবা না, কিছু কিছু কথা তোমাদেরকে শেখানো উচিত। আমরা তোমাদের বড় ভাই, যেমন পড়ানো দায়িত্ব, কিছু কিছু মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেওয়া আমাদের দায়িত্ব। আশা করি তোমরা রাগ করো না।